একটা মুহূর্ত কল্পনা করুন, আকাশ রক্তলাল, শহরগুলো ধোঁয়ায় ঢাকা, আর পৃথিবী এক অন্ধকার দুঃস্বপ্নে ডুবে গেছে। পারমাণবিক যুদ্ধ, একটা শব্দ যা শুধু ধ্বংস নয়, এক অজানা ভয়ঙ্কর ভবিষ্যৎ নিয়ে আসে। বাংকারের অন্ধকার দেয়ালের ভিতরে কি অপেক্ষা করছে? বাইরের পৃথিবী কি আর কখনো ফিরে পাওয়া যাবে, নাকি শুধু অপেক্ষা করছে মৃত্যু? চলুন এই রহস্যময় ভয়ঙ্কর গল্পে ডুব দেই। পারমাণবিক যুদ্ধ হলে কতজন বেঁচে থাকবে কেউই নিশ্চিতভাবে বলতে পারে না, কিন্তু শুনুন, বিজ্ঞানীরা বলছেন প্রথম কয়েক ঘন্টায় কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। আগুনের গোলা, তেজস্ক্রিয় ঝড় আর বিষাক্ত ধোঁয়া শহরগুলোকে গিলে খাবে। আর তারপর নিউক্লিয়ার ফল আউট, তেজস্ক্রিয় ধুলা আকাশ থেকে ঝরে পড়বে, পানি বিষাক্ত করবে, ফসল মেরে ফেলবে। যারা বেঁচে থাকবে তাদের জন্য অপেক্ষা করছে এক জীবন্ত নরক। ধরুন ৮০০ কোটি মানুষের মধ্যে ১০% বেঁচে থাকলো, তারা কোথায় থাকবে? দূরের গ্রামে, পাহাড়ের গুহায়, নাকি নাকি মাটির নিচে লুকানো বাংকারে? কিন্তু বেঁচে থাকা মানে কি সত্যি জীবন? চলুন দেখি বাংকারের ভিতরে কি অপেক্ষা করছে। বাংকার একটি ঠান্ডা, অন্ধকার, সংকীর্ণ কারাগার। দেয়ালে ঘাম জমে, আলো মিটমিট করে, আর বাতাস ফিল্টারের মাধ্যমে আসা বাসি বাতাস, যেন প্রতিটি শ্বাসে মৃত্যুর গন্ধ। খাবার টিনের মধ্যে পচা মাংস, শক্ত বিস্কুট আর পাউডারের দুধ। আর পানি, প্রতিটা ফোঁটা যেন সোনার দাম। কিন্তু এই বাংকারে শুধু খাবার বা পানির অভাবের সমস্যা নয়, মানুষের মন ভেঙে পড়ে। একই দেয়াল, একই মুখ, আর বাইরের পৃথিবী সম্পর্কে কোনো খবরই নেই। কেউ কেউ ফিসফিস করে, বাড়ি কি কেউ বেঁচে আছে? কেউ পাগল হয়ে যায়, কেউ হয়তো ছুরি হাতে তুলে নেয়। বাংকারের শৃঙ্খলা বজায় রাখা একটা অসম্ভব খেলা। কতদিন থাকতে হবে এই অন্ধকারে? সপ্তাহ, মাস, নাকি বছর? তেজস্ক্রিয় ধুলা কমার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু যদি খাবার ফুরিয়ে যায় তখন কি হবে? কে বেঁচে থাকবে, আর কেই বা হবে পরের খাবার? অবশেষে একদিন বাংকারের ভারী দরজা খোলে, কিন্তু বাইরে কি অপেক্ষা করছে? শহরগুলো এখন ধ্বংসস্তূপ, ভাঙা কংক্রিট, পোড়া গাছ, আর বাতাসে ভাসছে তেজস্ক্রিয় ধুলা। একটা মাছ ছাড়া শ্বাস নিলে মৃত্যু নিশ্চিত। পৃথিবী এখন একটা ভুতুরে জগৎ। আকাশ ধূসর, সূর্যের আলো ম্লান, নিউক্লিয়ার উইন্টারের কারণে তাপমাত্রা কমে গেছে। ফসল, মাটি এখন বিষাক্ত। পানি, এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য মানুষ হয়তো একে অপরকে খুন করবে। আর প্রাণী যারা বেঁচে আছে তাদের চোখে অদ্ভুত আলো, শরীরে অজানা রোগ। আর মানুষ যারা বেঁচে আছে তারা আর মানুষ নয়, কেউ কেউ ডাকাত, কেউ শিকারী। সমাজ ভেঙে পড়েছে, প্রতিটি কোণে লুকিয়ে আছে বিপদ। একটি ভুল পদক্ষেপ আর আপনি হয়তো আর ফিরবেন না। পারমাণবিক যুদ্ধের পর বেঁচে থাকা কেমন হবে? এটি একটি যুদ্ধ। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত খাবারের জন্য লড়াই, পানির জন্য লড়াই, আর নিরাপত্তার জন্য লড়াই। তেজস্ক্রিয়তা আপনার শরীরকে গ্রাস করবে। ক্যান্সার, ত্বকের পচন, আর জিনগত রোগ। হাসপাতাল, সেগুলো এখন কবরস্থান। ওষুধ একটা দুঃস্বপ্নের মতো দূরের স্মৃতি। মনের কষ্ট আরো ভয়ঙ্কর। প্রিয়জন হারানোর বেদনা, ভবিষ্যতের অন্ধকার, আর একাকিত্ব। কেউ কেউ পাগল হয়ে যাবে, কেউ হয়তো নিজের জীবনই শেষ করে দেবে। কিন্তু তবু মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করবে। ছোট ছোট দল গড়ে উঠবে, আর হয়তো বিশুদ্ধ পানিও খুঁজবে। নতুন ফসল ফলানোর চেষ্টা করবে, কিন্তু প্রতিটা পদক্ষেপে লুকিয়ে থাকবে বিপদ। পারমাণবিক যুদ্ধ একটা ভয়ঙ্কর সম্ভাবনা, কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের হাতে পৃথিবীর ভবিষ্যৎ। বাংকারের অন্ধকার, ধ্বংসস্তূপের মধ্যে জীবন, আর নির্মম সংগ্রাম। এগুলো কোনো রোমাঞ্চকর গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। আসুন আমরা এমন একটা পৃথিবী গড়ি যেখানে এই দুঃস্বপ্ন কখনোই সত্য হবে না, নাকি এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই ছিল আমাদের ভয়ঙ্কর যাত্রা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর সাবধান, বাড়ি কি আছে তা কেউ জানে না।